नमस्कार बंधुरा फूड डिवाइन बांगलाते तुम्हादेर सकलके अनेक अनेक स्वागत जानिए आज के रेसिपिटा आमी शुरू करछि। आशा करछि तोमरा सकले खूब खूब भालो आछो। तो आज के रेसिपिटा देखो, यदि भालो लागे प्लिज लाइक कमेंट करो और निजेर बंधुदेर साथे आमार रेसिपिटा बेशी करे शेयर करो। आमार चैनेले यदि नतुन हओ तो प्लिज सबस्क्राइब करे निये आमार पाशे থেকো। तो चलो आज के रेसिपिटा शुरू करा जाक। तो आज के आमी तोमादेर साथे खूबই टेस्टी एकटा फिश फ्राइয়ের रेसिपि शेयर करब। तो तार जोन्नो एखाने आमी निये निয়েছি फिश। तो एखाने आमी सिंघाड़ा फिश निয়েছি 800 ग्राम। फिश तोमरा तोमादेर पछंद मतो एखाने कम बेशी करे निते पारो। और तोमरा चाइले सिंघाड़ा फिशेर जायगाय एखाने जे कोनो माछ व्यवहार करते पारो। माछके आमी प्रथमेई भालो करे धुए निয়েছিলাম। दिए दिलाम एखाने 1 चामचेर मतो लवण। लवण देওয়ার पर भालो करे सब माछेर पिसगुलोके माखिए नेब। सिंघाड़ा फिशटा आमी एखाने एइजन्यई व्यवहार करछि एते काँटा एकदमई अल्प थाके, तो जाते बाच्चादेरो खेते सुविधा हय। तो तोमरा चाइले एखाने काँटावाला जे कोनो माछ व्यवहार करते पारो। दिए दिलाम एखाने एकटा लेबुर रस। रस देওয়ার पर लेबुर एकबार आरो भालो करे मिक्स करे नेब। लेबु रस माखिए नेওয়ার पर साइडे रेखे देब और एकटा मशला तैरी करे नेब। तो मशलाटा आमरा एकटा अन्य जायगाय भालो करे मिक्स करे तारपरे माखाबो जाते सब जायगाते माछेर मशला मिक्स हय। दिए दिलाम 1 चामच जिरा पाउडार, 1.5 चामच धनिया पाउडार, हाफ चामच दिलाम हलुद गुड़ो, 1.5 चामच देबो एखाने काश्मीरी रेड चिली पाउडार। एटा बेशी झाल नय किन्तु एते कालारटा खूबই भालो आसे। हाफ चामच देबो गरम मशला, एकदम अल्प देबो एखाने जल और भालो करे मशलाटाके आमरा मिक्स करे नेब। दिए दिलाम 2 चामच आदा रसुनेर पेस्ट। तो आमी एखाने 800 ग्राम माछ हिसेबे मशला निচ্ছি। तो तोमरा माछ यदि कम बेशी करो तो मशलाटाओ सेइभाবে অ্যাডজাস্ট করে নিও। तो भालो करे आमरा देखो मिक्स करे नेब। তোমরা অবশ্যই এইভাবে একবার অন্তত এই মাছটা বানিয়ে দেখো, খেতে খুবই টেস্টি লাগে। তোমরা একবার বানালে বারবার এইভাবেই বানাবে। অল্প আরো জল দিয়ে দিলাম আর দেব ধনেপাতা কুচি আর মিক্স করে নেব। এইভাবে মশলাটা প্রথমেই ভালো করে মিক্স করে নিলে আমাদের মাছের সব পিসগুলোতে ভালোভাবে একইভাবে মশলাগুলো লাগবে, নাহলে কোনো জায়গায় হলুদ বেশি কোনো জায়গায় লঙ্কা বেশি। তো এইভাবে ওই জন্যে মিক্স করে নিলাম প্রথমে। দেখো এবার মাছের উপরে মশলাটা দিয়ে দিলাম আর এক এক করে মাছের পিসগুলোতে আমরা মশলাগুলো ভালোভাবে কোট করে নেব। তো ভালো করে মশলাগুলো মাখিয়ে নেওয়ার পর আমরা 20-25 মিনিট রেস্টে রাখবো। তারপর আমরা এগুলোকে ভাজবো। মশলা ভালো করে মিক্স করে নিলাম। এবার আমরা 25 মিনিট রেস্টে রাখবো। তারপর আমরা নেক্সট স্টেপে যাব। পঁচিশ মিনিট পর এবার আমরা একটা বড় প্লেটেতে নিয়ে নেব হাফ কাপ সুজি। হাফ কাপ সুজিতে আমরা দিয়ে দেব এখানে রাইস ফ্লাওয়ার 3 চামচ, অল্প একদম দিয়ে দেব লবণ একদম অল্প, আর দেব অল্প কাশ্মীরি রেড চিলি পাউডার। একবার ভালো করে মিক্স করব।
এবার আমরা এক এক করে মাছের পিসগুলো এইভাবে তুলবো আর সুজি আর রাইস ফ্লাওয়ারেতে আমরা ভালো করে এইভাবে কোট করে নেব। তো এইভাবেই আমরা সব মাছগুলোকে কোট করে নেব, তারপর আমরা ভাজবো। তো এইভাবেই সব মাছগুলোকে আমি প্রথমে রেডি করে নিলাম। এবার আমরা একটা প্যানেতে নিয়ে নেব তেল, আর তেলকে আমরা প্রথমে ভালো করে গরম করে নেব। তো আমি এখানে বড় প্যান নিয়েছি যাতে আমাদের সব মাছগুলো একবারই ভালো করে ভাজা হয়ে যায়। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হাই করে তেলকে গরম করে নিলাম। তেল যখন আমাদের গরম হয়ে যাবে, প্রথমে আমরা গ্যাসের ফ্লেমটা লো করে দেব আর এক এক করে মাছগুলো এখানে দিতে থাকব। আমরা উল্টে পাল্টে মাছগুলোকে কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেব। 7 থেকে 8 মিনিট টাইম লাগবে মাছগুলো আমাদের ভাজতে। তো দিয়ে দিলাম সব মাছগুলো। এবার আমরা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করব আর একদিকে 2 মিনিট ভাজা হতে দেব। হাই ফ্লেমেতে আমরা মাছগুলো ভাজবো না, নাহলে মাছের উপরের কোটিংগুলো আমাদের জ্বলে যাবে আর ভেতর থেকে মাছ কাঁচা থেকে যাবে। 2 মিনিট পর এক এক করে সব মাছগুলোকে আমরা উল্টে দেব আর এইভাবেই সব মাছগুলোকে আমরা উল্টে পাল্টে ভালোভাবে কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। দুদিকেই আমাদের মাছ ভালোভাবে ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা কালার এসছে। আর দুদিকেই মাছগুলো আমাদের উল্টে পাল্টে ভাজতে 8 থেকে 10 মিনিটের মতো টাইম লেগেছে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা তোমরা অবশ্যই বানিয়ে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এটা বানাও, খাও, তারপরে বলো তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমার চ্যানেলে যদি নতুন হও তো প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। তো নতুন কোনো রেসিপির সঙ্গে আবার দেখা হবে।